হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জোন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম সরপুঁটি মাছের টোপ কি করে বানাতে হয়। তো আজকে দেখাবো আমি সরপুঁটি মাছের চার কি করে বানাতে হয়। তো সরপুঁটি মাছের চার বানানোর জন্য যেটা আমাদের লাগবে, এটা হচ্ছে ধানের কুড়া। এটা হচ্ছে ধানের কুড়া। আর এটা হচ্ছে আমাদের গোবর, গরুর গোবর। আর এর মধ্যে একটা উপকরণ লাগতো, সেটা না দিলেও চলবে, অসুবিধা নেই। সেটা হচ্ছে মিষ্টি চার। তো মিষ্টি চারটা আমার কাছে এখন আপাতত নেই। তো এই দুটো জিনিস একসঙ্গে মিশালেও হবে। তো আমি এখানে ধানের গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা পরিমাণে, আর এখানটায় নিয়ে নেব গরুর গোবর। তো এটাকে ভালো করে মাখাতে হবে, সুন্দর করে এটাকে মাখাতে হবে। অনেকে এটা হয়তো ঘৃণা করবা, আবার অনেকে ঘৃণা নাও করতে পারে, কারণ গরুর গোবর দিয়ে আমাদের কিন্তু বাড়িঘর মোছা লেপা করা হয়। তো এটাকে ভালো করে মাখাতে হবে সুন্দর করে। আর যদি তোমরা পারো এর মধ্যে মিষ্টি চার অবশ্যই দিবে। দেওয়ার পর এটাকে বেশ শক্ত করে দলা করে সেই জায়গায় ফেলতে হবে যেখানটায় তোমরা মাছ ধরবে, সরপুঁটি মাছ। তো এই চারটা কিন্তু সরপুঁটি মাছের একটা খুব একটা ভালো চার, সরপুঁটি মাছেরই চার। আর যারা সরপুঁটি মাছের টোপ দেখোনি, তারা আই বোতামে পেয়ে যাবা সরপুঁটি মাছের টোপ কী করে বানাতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।